আকাশে যুদ্ধবিমান আর মাটিতে লুটিয়ে পড়ল ৫ সাংবাদিকের নিথর দেহ। গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক। ঘটনাটি ঘটেছে গাজা উপত্যকার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আল জাজিরার তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে আছেন প্রতিবেদক আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরাইকে, ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। বিমান হামলার সময়টাতে তারা সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুর ভেতর অবস্থান করছিলেন, আর সেখানেই ইসরায়েলি বাহিনী সরাসরি হামলা চালায়। ঘটনার পর এক বিবৃতিতে আল জাজিরা একে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা এবং টার্গেটেড অ্যাসাসিনেশন হিসেবে উল্লেখ করে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী IDF টেলিগ্রামে জানিয়েছে তারা মূলত আনাস আল শরীফকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তাদের দাবি, আল শরীফ সাংবাদিক সেজে হামাসের একটি সশস্ত্র সেলের নেতৃত্ব দিচ্ছিলেন এবং ইসরায়েলি নাগরিক ও সেনাদের ওপর রকেট হামলায় যুক্ত ছিলেন। তবে নিহত বাকি 4 সাংবাদিক নিয়ে কোনো মন্তব্য করেনি IDF। গাজায় সংবাদকর্মীদের ওপর এমন হামলা এবারই প্রথম নয়। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা অভিযান শুরুর পর থেকে সাংবাদিক হত্যার ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট CPJ এর হিসাব অনুযায়ী 2023 থেকে এ পর্যন্ত গাজায় 186 জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যাদের বড় অংশই স্থানীয় সাংবাদিক ও ক্যামেরা পার্সন। আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মুয়াইয়াদ জানিয়েছেন, আল শরীফ ছিলেন অনুমোদিত সাংবাদিক, যিনি গাজার ভেতরের বাস্তবতা তুলে ধরতে নিরলস কাজ করছিলেন। তার ভাষায়, তারা ফ্রন্টলাইনে ছিলেন না, শুধু সাংবাদিকদের তাঁবুতেই ছিলেন। আটাশ বছর বয়সী আল শরীফ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সামাজিক মাধ্যমে গাজায় গোলাবর্ষণের খবর দিচ্ছিলেন। মৃত্যুর পর তার বন্ধু পূর্বলিখিত একটি পোস্ট প্রকাশ করেন। বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায় নিহতদের মরদেহ বহন করছেন কয়েকজন, কেউ কেউ কুরাইকেহর নাম ধরে ডাকছেন, আর একজন মিডিয়া ভেস্ট পরা ব্যক্তি জানাচ্ছেন মৃতদের একজন আল শরীফ। গাজার সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে এর আগে আল জাজিরা, জাতিসংঘ ও কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট উদ্বেগ জানিয়েছিল। আল জাজিরার অভিযোগ, গাজায় তাদের সাংবাদিকদের লক্ষ্য করে IDF ধারাবাহিকভাবে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছে, যা সরাসরি টার্গেট করার অজুহাত তৈরির চেষ্টা। গাজার সংবাদ কভারেজ বন্ধ করতে চায় ইসরায়েল। গাজার এই মর্মান্তিক ঘটনা আমাদের জানান দেয়, গাজার রক্তাক্ত প্রান্তরে শুধু গাজাবাসীর জীবনই থেমে যাচ্ছে না, বরং নিভে যাচ্ছে সত্য জানানোর শেষ প্রদীপগুলো। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।